প্রথম দিকে ভিডিও আপলোড করলেই ভালো ভিউ আসতো, কিন্তু হঠাৎ করেই দেখছো সব ভিডিওতে জিরো ভিউ। অনেকেই আমাকে এই প্রশ্নটা করে। তাই আজকের ভিডিওতে জিরো ভিউজ হওয়ার আসল কারণ এবং এর সমাধান নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমেই একটা বিষয় বুঝে নাও, ইউটিউব কেন জিরো ভিউ দেখায়? 2-3টা ভিউ তো দেখাতে পারত। আসলে যখন কোনো ভিডিওতে জিরো ভিউ থাকে, তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই ইউটিউব সেই ভিডিওটিকে শর্টস ফিড বা রিকমেন্ডেশনে ঠিকমতো পুশ করছে না। এখন অনেকেই ভাবো, ইউটিউব কি ইচ্ছা করে এটা করছে, বা তোমার চ্যানেলের সাথে কোনো সমস্যা করছে? একদমই না। বেশিরভাগ সময় সমস্যাটা থাকে ভিডিও বা চ্যানেলের কন্টেন্ট স্ট্র্যাটেজিতে। ধরো, তোমার চ্যানেল মূলত কার্টুন বা এন্টারটেনমেন্ট কন্টেন্ট নিয়ে। সেই চ্যানেলে যদি হঠাৎ করে নিউজ বা একদম ভিন্ন ধরনের ভিডিও আপলোড করো, তাহলে ইউটিউব প্রথমে সেটা তোমার আগের অডিয়েন্সদের কাছেই দেখাবে। কিন্তু তারা যদি আগ্রহ না দেখায়, ভিডিওতে ক্লিক না করে বা কম সময় দেখে, তাহলে ইউটিউব ধরে নেয় ভিডিওটি দর্শকদের জন্য আকর্ষণীয় নয়। ফলে সেটি আর বড় পরিসরে পুশ করা হয় না। এই ধরনের ভুল যদি বারবার হতে থাকে, তাহলে ধীরে ধীরে চ্যানেলের পারফরমেন্স কমে যেতে পারে। তাই চেষ্টা করো একই নিস বা একই ধরনের কন্টেন্টের মধ্যেই নতুন ও আকর্ষণীয় আইডিয়া নিয়ে কাজ করতে। আরেকটি বড় কারণ হলো অন্যের ভিডিও বা রিইউজড কন্টেন্ট ব্যবহার করা। অনেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও ক্লিপ নিয়ে সামান্য এডিট করে বা শুধু মিউজিক কিংবা ভয়েস ওভার যোগ করে আপলোড করে দেয়। কিন্তু এতে ভবিষ্যতে কপিরাইট ক্লেম, স্ট্রাইক বা মনিটাইজেশন সমস্যা দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব নিজের তৈরি বা যথেষ্ট পরিবর্তন করা ইউনিক কন্টেন্ট ব্যবহার করাই ভালো। এবার আসি নিয়মিত আপলোডের ব্যাপারে। ইউটিউবে ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। আজ আপলোড করলে তারপর 1 মাস কোনো ভিডিও নেই, এভাবে অনিয়মিত কাজ করলে চ্যানেলের গ্রোথ ধীর হয়ে যেতে পারে। তাই একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো এবং সেই অনুযায়ী নিয়মিত কন্টেন্ট প্রকাশ করার চেষ্টা করো। নতুন চ্যানেল তৈরি করলে নিজের একটি ইউনিক লোগো ও ব্যানার ব্যবহার করো। অন্য কারো ডিজাইন সরাসরি কপি না করাই ভালো। পাশাপাশি চ্যানেল ডিসক্রিপশনে চ্যানেল সম্পর্কে সংক্ষিপ্তভাবে লিখে রাখো এবং যোগাযোগের জন্য একটি ইমেল অ্যাড্রেস যোগ করতে পারো। এখন অনেকেই বলবে, আমি তো সবকিছু ঠিকমতো করছি, তবুও কেন জিরো ভিউ আসছে? আসলে জিরো ভিউ হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। সব কারণ এক ভিডিওতে বলা সম্ভব নয়। অনেক সময় নতুন চ্যানেলেও প্রথম দিকে ধৈর্য ধরে কাজ করতে হয়। এমন অনেক সফল চ্যানেল আছে যারা হাজার হাজার ভিডিও আপলোড করার পর বড় অবস্থানে পৌঁছেছে। তাহলে কিভাবে বুঝবে চ্যানেল সমস্যায় আছে? যদি টানা 1 থেকে 2 সপ্তাহ ভিডিওতে কোনো শর্টস ফিড ভিউ না আসে, বেশিরভাগ ভিডিওতেই জিরো বা খুব কম ভিউ থাকে এবং ধীরে ধীরে সাবস্ক্রাইবারও কমতে শুরু করে, তাহলে চ্যানেলের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ করা দরকার। তাই হতাশ না হয়ে নিজের মিস ঠিক রাখো, নিয়মিত ইউনিক কন্টেন্ট আপলোড করো এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যাও। ধারাবাহিকতা ও সঠিক কৌশল অনুসরণ করলে ধীরে ধীরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভিডিওটি যদি তোমার কাজে লাগে, তাহলে কমেন্টে তোমার অভিজ্ঞতা জানাও। আর ইউটিউব নিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে সেটাও লিখে জানাতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।